ওকে, আজকে হচ্ছে আমাদের আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে পিরিয়ডিক লিনিয়ার সিস্টেম। এটা আমাদের ডিফারেনশিয়াল এন্ড ইন্টিগ্রাল ইকুয়েশনের যে 3 নাম্বার টপিক আছে সেটা। প্রথমে আমরা পড়ছি হচ্ছে ইউনিকনেস এন্ড এক্সিস্টেন্স যে সিস্টেম গুলা সেটা। এরপর আমরা দেখছিলাম হচ্ছে সিস্টেম অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলা কিভাবে আমরা সলভ করতে পারি সেই মানে সিস্টেম। এখন হচ্ছে আমরা আসতেছি পিরিয়ডিক লিনিয়ার সিস্টেমের ভিতরে। ওকে, তাহলে এইখানে দেখি আমরা কি বলতেছে। এখানে বলতেছে লেট দি ম্যাট্রিক্স এ অফ এক্স। এখানে একটা ম্যাট্রিক্স আছে এ অফ এক্স। আচ্ছা আমি একটু করি। এখানে একটা ম্যাট্রিক্স আছে হচ্ছে এ অফ এক্স এন্ড দি ফাংশন বি অফ এক্স বি কন্টিনিউয়াস এন্ড পিরিয়ডিক অফ পিরিয়ড ওমেগা ইন আর। তার মানে আমাদের হচ্ছে একটা সিস্টেম অফ ইকুয়েশনে যে এরকম আছে, আমরা ধরলাম এ, এটা হচ্ছে এক্স এর একটা ফাংশন এ ইউ প্লাস বি। এখানে এই যে যে এটা আছে আর বিটা আছে, এইটাকে আমরা বলতেছি কন্টিনিউয়াস ফাংশন এন্ড পিরিয়ডিক অফ ওমেগা। তার মানে কি এ অফ এক্স প্লাস ওমেগা এটা হবে হচ্ছে এ এক্স এর সমান। এটাকে আমরা বলতেছি হচ্ছে সিমিলারলি বি অফ এক্স প্লাস ওমেগা হবে হচ্ছে বি অফ এক্স এর সমান। তাহলে আমরা পিরিয়ডিক অফ ওমেগা ইন আর বলতেছি। দেন দি ডিফারেনশিয়াল সিস্টেম, এই যে যে ডিফারেনশিয়াল সিস্টেমটা আছে এই সিস্টেমটা হ্যাজ এ পিরিয়ডিক সলিউশন ইউ অফ এক্স। তার মানে এইটার যে সলিউশন হবে সেই সলিউশনটা পাওয়া যাবে একটা পিরিয়ডিক সলিউশন। কখন? ইফ এন্ড অনলি ইফ ইউ অফ জিরো ইজ ইকুয়াল টু ইউ অফ ওমেগা। এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমাদের ব্যাপারটা পসিবল হবে। ওকে, তাহলে এটার যদি আমরা প্রুফ একটু দেখার ট্রাই করি। হ্যাঁ, এখানে আমরা কি করলাম, তার মানে আমাদের দুইটা জিনিস দেখাইতে হবে। ইফ এন্ড অনলি ইফ যেহেতু আছে, একবার আমি এইটা ধরে নিব, আমি দেখাবো হচ্ছে এটা যে সলিউশন সেটা পিরিয়ডিক। আবার আমি ধরে নেব হচ্ছে পিরিয়ডিক সলিউশন এক্সিস্ট করতেছে, তাহলে এটা সেফ। তাহলে আমরা এখন ধরে নিতেছি ইউ অফ এক্স বি দি পিরিয়ডিক সলিউশন অফ পিরিয়ড ওমেগা ধরলাম। তাহলে দেন বাই ডেফিনিশন দেখো, যদি পিরিয়ডিক সলিউশন হয় তাহলে আমরা কি জানি? তাহলে কিন্তু আমরা এই যে এইটা জানি, ওই যে ইউ অফ এক্স প্লাস ওমেগা ইজ ইকুয়াল টু ইউ অফ এক্স। এটা কিন্তু আমরা জানি। যখন তুমি হচ্ছে এক্স এর পজিশনে জিরো বসাবা তাহলে কি হইতেছে দেখো তো, ইউ অফ জিরো প্লাস ওমেগা ইজ ইকুয়াল টু ইউ অফ জিরো। তার মানে ইউ অফ ওমেগা ইজ ইকুয়াল টু ইউ অফ জিরো। তাহলে এইটা কিন্তু বাই ডেফিনিশন থেকে আমাদের আসতেছে, বোঝা গেছে? এইটা এখানে বলা হয়েছে যে ইউ অফ এক্স বি পিরিয়ডিক সলিউশন অফ পিরিয়ড ওমেগা, দেন বাই ডেফিনিশন এত। ডেফিনিশনটা কই থেকে আসছে? ডেফিনিশনটা এই যে এইখান থেকে আসছে। ওকে, এরপরে আমাদের তাহলে এখন দেখাইতে হবে কি, এখন আমাদের যে ব্যাপারটা দেখাইতে হবে এখন টু শো সাফিসিয়েন্ট কন্ডিশন। আমরা এখন হচ্ছে আমাদের দেখবো ইউ অফ এক্স একটা সলিউশন হুইচ স্যাটিসফাই দিস কন্ডিশন। এখন আমরা প্রুভ করব এই কন্ডিশন স্যাটিসফাই করলে পরে আমাদের এই যে সলিউশনটা আছে এই সলিউশনটা পিরিয়ডিক সলিউশন হবে আর কি। তাহলে এখন আমরা একটু কাজ করি, আমরা জাস্ট তাহলে আমরা ওই যে আমাদের যে লেফট হ্যান্ড সাইড বলতে এই যে ইউ অফ এক্স প্লাস ওমেগা এইটা ইকুয়াল টু ইউ অফ এক্স যদি দেখাইতে পারি তাইলে তো প্রুভ হয়ে গেল। এখন আমরা জাস্ট এই জিনিসটা এখানে ধরে নিছি। এখন এই জিনিসটা এই যে ভি অফ এক্স নাম দিছি, আমরা নাম না দিলেও কোনো সমস্যা নাই। জাস্ট এই যে লেট ভি অফ এক্স ইকুয়াল টু এটা ধরছি, মানে লেফট হ্যান্ড সাইডের যে পার্টটুকু এই যে এটার সময় আমাদের হচ্ছে এই জিনিসটা প্রুভ করতে হবে টার্গেট। তাহলে এখন আমি এইটাকে এই যে একটা নাম দিয়ে ধরলাম ভি অফ এক্স ইকুয়াল টু এত। এখন আমরা যদি একবার ডেরিভেটিভ করি ভি প্রাইম অফ এক্স, এটা তাহলে কি হবে? ইউ প্রাইম অফ এক্স প্লাস এত। এখন ভি প্রাইম অফ এক্স আমরা কি করছি, ভি অফ এক্স কে কিন্তু ওর একটা সলিউশন ধরে নিছি। তাহলে এই যে ইকুয়েশনটা এটাকে স্যাটিসফাই করবে। তাহলে এ অফ এক্স, এই যে এক্স প্লাস ওমেগার পজিশন জাস্ট চেঞ্জ করলাম। এখন এ অফ, তোমার আমাদের কোশ্চেনে বলে দিচ্ছে যে এ তারপরে বি এরা হচ্ছে পিরিয়ডিক, তাহলে এটার সমান আমি কি লিখতে পারি? এ অফ এক্স। আবার ইউ অফ এক্স প্লাস ওমেগা এটাকে আমরা কি লিখতে পারি? এই যে এখান থেকে ভি অফ এক্সটা লিখতে পারি, আর এটা কিন্তু বি অফ এক্স লিখতে পারি। তাহলে আমরা এখন এখান থেকে বলে দিব হচ্ছে ভি অফ এক্সটা আমাদের সলিউশন অফ গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তাহলে পাইলাম। এখন আমরা দেখবো আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে কিনা। এখন আমরা যদি ভি অফ জিরো বসাই, ভি অফ জিরো বসাইলে আমরা কি পাবো? এই যে এইখানে ভি অফ জিরো বসাইলে পরে এখানে কি পাওয়া যায়? ইউ অফ ওমেগা পাওয়া যায়। আবার ইউ অফ ওমেগা সমান আমাদের যেটা ইউ অফ ওমেগা সমান ইউ অফ জিরো, এটা তো দেওয়াই আছে।
তাহলে আমি ওইখান থেকে এইটুকু লিখে ফেলতে পারি। তাহলে এখন আমাদের কি বলতেছে, the uniqueness of IVP implies ux is equal to vx is equal to e of x plus omega. So ux is a periodic solution of period omega. এই আমাদের প্রুফ হয়ে গেল। এরপরটা আমাদের কি বলতেছে, লেট দি ম্যাট্রিক্স এ অফ এক্স। তাহলে আমরা সবসময় এটা এখন মাথায় রাখতে হবে, এ ইউ প্লাস বি, এটা আমাদের মাথায় থাকবে। তাহলে এ অফ এক্স বি কন্টিনিউয়াস এন্ড পিরিয়ডিক অফ পিরিয়ড ওমেগা লেট, আচ্ছা লেট periodic omega in R further let psi of x be a fundamental matrix। এখন আমাদের হচ্ছে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স এর সেটকে আমি psi of x এখানে এখানে ধরে নিয়েছি। দেন দিস সিস্টেম, এটা কিন্তু আবার দেখি আমরা লিনিয়ার সিস্টেম, ঠিক আছে, মানে হোমোজেনিয়াস সিস্টেমটা। দেন দি ডিফারেন্সিয়াল সিস্টেম এ নন ট্রিভিয়াল পিরিয়ডিক সলিউশন অফ পিরিয়ড ওমেগা ইফ এন্ড অনলি ইফ ডিটারমিনেন্ট অফ এত ইকুয়াল টু জিরো। এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা এখানে বলবো। এক সেকেন্ড, তার মানে এখানে কি বললাম, মানে আমাদের একটা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে, সেইটার যে সলিউশন পাবো সেটা আমাদের আহ, মানে যে সলিউশনটা পিরিয়ডিক সলিউশন হবে যখন আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ডিটারমিনেন্ট অফ psi of 0 মাইনাস psi of ওমেগা ইকুয়াল টু 0 হয়, সেই জিনিসটা এখানে বলতেছে। তাহলে এইটা যদি প্রুভ করতে যাই আমরা কি করতে পারি, আচ্ছা যে এখানে we know that the general solution of the differential system is u of x is equal to psi of x into c। আচ্ছা এখন এটা কই থেকে আসছে, মানে আমরা হচ্ছে আমাদের যে সলিউশনটা সেটা এরকম হয়, c ইনটু ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স এর যে সেটটা, এই ক্ষেত্রে আমরা psi of x ধরছি, এটা হচ্ছে এরকম। এখন এইটা অনেকে কোশ্চেন আসতে পারে এটা কিভাবে হইলো, এটা হচ্ছে আমাদের আগে একটু আগে যে টপিকটা ছিল ওইটাই, ওই টপিকে আমরা এই যে এইরকম দেখছি আমাদের সলিউশন গুলা বের করার সময় আমরা আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করার পর আমাদের যে সলিউশনটা ছিল এটা এরকম ছিল, c1 ই টু দি পাওয়ার ল্যামডা 1 টি b1 প্লাস c2 ই টু দি পাওয়ার ল্যামডা 2 টি v2 এরকম। এখন এইখান থেকে এই যে দেখো c1 আর c2 এই দুইটা বাদে এই যে এই দুইটা সলভ করার পর এইখানে আমরা একটা ম্যাট্রিক্স আকারে পাইতাম, এই যে এরকম একটা ম্যাট্রিক্স পাইতাম, আবার c2 এরকম একটা ম্যাট্রিক্স আকারে পাইতাম। এই দুইটা ম্যাট্রিক্স কে নিয়ে আমরা আমাদের ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স গুলা কাউন্ট করতাম, ওইখানে আমরা ফাই অফ এক্স আকারে এইগুলা ডিফাইন করছি ম্যাট্রিক্স, এরকম ম্যাট্রিক্স থাকতো এখানে, অনেক কিছু থাকতে পারে সাইন এক্স কজ এক্স এরকম অনেক কিছু থাকতে পারে, ওইগুলা ওইটাকে আমরা বলতেছি হচ্ছে এত। এখন দেখো এই টোটাল টার্মটাকে তুমি চাইলে পরে ওই সি সি ও তুমি ভেক্টর হিসাবে কনসিডার করতে পারো, এই যে লিনিয়ার কম্বিনেশন। তার মানে এই যে সিস্টেম এটাকে তুমি চাইলে এই যে এরকম c1 c2 নিলাম, আর এইদিকে ওই ফাই অফ এক্স এর যে ম্যাট্রিক্সটা হবে ওইটাকে লিখতে পারি, ঠিক আছে। তারপরে দুইটা গুণ করলে পরে আমরা দেখবো হচ্ছে আবার এরকম ফরম্যাটে চলে আসতেছে। তার মানে আমরা একটা জেনারেল সলিউশনকে ux ইজ ইকুয়াল টু psi অফ এক্স ইনটু সি, মানে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স এর সাথে কনস্ট্যান্ট গুণাকারে লিখতে পারি। আচ্ছা আচ্ছা এগুলো থাকে, এগুলো পরে বোঝা যাবে, সমস্যা নেই। এটা হইলো, এখন যদি ওইটা লিখতে পারি তাহলে এখন আমরা কি করি এখান থেকে দেখি। এখন তাহলে দিস ইজ দিস ইউএক্স ইজ পিরিয়ডিক ইফ এন্ড অনলি ইফ, এই লাইনটা আমাদের বুঝতে হবে, যেহেতু আমরা এইটুকু লিখে ফেলছি। তারপরে তাইলে আমরা এটা বলতে পারি পিরিয়ডিক কখন হবে, যখন দেখো তার মানে কি একটা নির্দিষ্ট টাইম পরে যায়, মানে একটা নির্দিষ্ট টাইম ওমেগা পরে যায় দুইটা সলিউশন আবার সেম হয়ে যাবে, সেটাই বলতেছে। তার মানে ইফ এন্ড অনলি psi অফ জিরো ইন্টু সি ইজ ইকুয়াল টু psi অফ ওমেগা ইন্টু সি, এই জিনিসটা হবে, এটা কিন্তু ট্রু। তারপরে এখন তাহলে আমরা এক সাইডে নিয়ে আসি, সি কমন নিলে পরে আমরা এইভাবে লিখতে পারি নন ট্রিভিয়াল সলিউশন ভেক্টর সি, বাট দিস সিস্টেম হ্যাজ নন ট্রিভিয়াল সলিউশন। মানে এই সিস্টেমটাই আমাদের সি তো সবসময় নন জিরো, এই ক্ষেত্রে সি তো নন জিরো। সি যদি নন জিরো হয় তাহলে এই জিনিসটা ইকুয়াল টু ডিটারমিনেন্ট হ্যাজ নন ট্রিভিয়াল সলিউশন ভেক্টর সি, বাট দিস সিস্টেম হ্যাজ নন ট্রিভিয়াল সলিউশন ইফ এন্ড অনলি ইফ
ডিটারমিনেন্ট অফ এত ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখানে ব্যাপারটা কি বুঝাইলো দেখো, আমাদের এরকম একটা নন ট্রিভিয়াল সলিউশন আছে। এখন এই সিস্টেমটার যদি আমরা নন ট্রিভিয়াল সলিউশন পাইতে চাই, তাহলে আমাদের কি হইতে হবে, এই যে পার্টটুকু আছে এটা তো একটা ম্যাট্রিক্স, তাই না? এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা অবশ্যই জিরো হইতে হবে। এটা ডিটারমিনেন্ট যদি জিরো না হয়, তাহলে কি কোনোদিন এই যে রাইট হ্যান্ড সাইডটা মানে স্যাটিসফাই করার পসিবিলিটিস আছে? পসিবিলিটিস কিন্তু নাই। এর জন্য ডিটারমিনেন্ট অফ এই জিনিসটা ইকুয়াল টু জিরো মাস্ট হইতে হবে। ওকে, এরপরে আমরা দেখি এখানে কি বলতেছে, এ অফ এক্স, এ এক্স এন্ড দি ফাংশন বি অফ এক্স বি কন্টিনিউয়াস এন্ড পিরিয়ডিক অফ পিরিয়ড ওমেগা সেম। তারপর দেন দি ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু এ এক্স ইউ প্লাস বি এক্স এস ইউনিক পিরিয়ডিক সলিউশন। এখন নতুন একটা টার্ম আসছে, ইউনিক পিরিয়ডিক সলিউশন if of period omega if and only if the differential system, এই দেখো homogeneous part টুকু নিছি, does not have a periodic solution of period omega other than trivial one। তার মানে এখানে কি বলবো, এখানে আমাদের নন হোমোজেনিয়াস একটা সিস্টেম আছে। এখন এই সিস্টেমটার আমরা ইউনিক পিরিয়ডিক সলিউশন তখনই থাকবে যখন আমরা এটার যদি হোমোজেনিয়াস পার্টটুকু নিয়ে কাজ করি, এইটার হ্যাভ এ পিরিয়ডিক সলিউশন অফ পিরিয়ড আদার দেন দি ট্রিভিয়াল ওয়ান, মানে ডাজ নট হ্যাভ ট্রিভিয়াল, এদের ট্রিভিয়াল পিরিয়ডিক সলিউশন ছাড়া আর কোনো সলিউশন থাকবে না। তার মানে এই যে হোমোজেনিয়াস পার্টটুকু যদি আমাদের ট্রিভিয়াল পিরিয়ডিক সলিউশন ছাড়া মানে জিরো ছাড়া আর কোনো পিরিয়ডিক সলিউশন না থাকে, সেই ক্ষেত্রে পাবো। আচ্ছা, এগুলোর এক্সাম্পল আমরা দেখা ট্রাই করবো, বাট আমরা একটু আগে আসি, এটার প্রুফটাকে দেখি কিভাবে করতেছে। এখন এখানে কি বললো, আমরা ওই যে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স একটা ধরে নিলাম, এটা ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স আমাদের হোমোজেনাস পার্ট, ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সটা কিন্তু হোমোজেনাস পার্টের জন্য। তাহলে দেন দিয়ে জেনারেল সলিউশন অফ এত ইজ এত। দেখো, যদি তোমার কাছে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সটা জানা থাকে, তাহলে তুমি যদি তোমার ওই যে নন হোমোজেনাস পার্টের সলিউশনটা বের করতে চাও, এর আগের সেকশনে আমরা এটা পড়ছি, এটা হচ্ছে আমাদের এরকম ছিল, ওইখানে 5x দ্বারা ছিল, এখানে জাস্ট ψ দ্বারা আমরা রিপ্রেজেন্ট করছি। তাছাড়া মানে ওইখানে আমরা s এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতাম, এখানে t এর রেসপেক্টে করতেছি, তাছাড়া সব সেমই আছে। ওকে, তাহলে এখন আরবিট্রারি কনস্ট্যান্সি, তাহলে এখন আমরা কি বলতেছি দেখি, আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে ই অফ এক্স, সরি এটা হচ্ছে ই অফ এক্সটা পিরিয়ডিক হবে, মানে যে এই ইউ এক্সটা পিরিয়ডিক কিনা সেটা আমাদের চেক করতে বলছে। আর এটা পিরিয়ডিক কখন হয়, যখন ইউ অফ জিরো ইজ ইকুয়াল টু ইউ অফ ওমেগা। এটা আমরা এই একটু আগে যে প্রুফটা দেখলাম ওইখানে পাইছি। এখন তাহলে তোমার এই যে সলিউশন আছে, এই সলিউশন নিয়ে আগাইতে হবে। ইউ অফ জিরো, তার মানে এই যে এই সলিউশনে জিরো বসাই দাও, এখানে জিরো বসাবা, এই যে এক্স এর জিরো বসাবা। দেখো, মানে এক্স এর পজিশন তো জিরো বসাইতেছি, তাহলে কি হবে, সাই অফ জিরো ইন্টু সি, আর ইন্টিগ্রেট জিরো টু জিরো পর্যন্ত, তাহলে এই পার্টটুকু আমাদের অটোমেটিক্যালি জিরো হয়ে যাবে। আর রাইট হ্যান্ড সাইডে কি হবে, ইউ অফ ওমেগা, তার মানে সাই অফ ওমেগা ইন্টু সি, আর জিরো টু ওমেগা পর্যন্ত সাই অফ ওমেগা, তারপরে এই যে এই পার্টটুকু পুরোটা আমি এখানে লিখলাম। ওকে, তাহলে এখন যদি আমরা আসি, এইটুকু জিরো হয়ে গেল, জাস্ট এইটুকু থাকলো, এইটুকু থাকলো, আর এইটুকু যেভাবে আছে ওইভাবে রাখছি, জাস্ট এখন এই পার্টটুকু একদিকে নিয়ে আসছি, একদিকে নিয়ে আসলাম এটা। তারপরে আমরা এই যে মাত্র একটা ইয়ে পড়ছি যে আমাদের ডিটারমিনেন্টটা নট, এই পার্টটুকু ডিটারমিনেন্ট নট জিরো হইতে হয়, মানে ডিটারমিনেন্ট কি হয়, জিরো হইতে হয়। জিরো পড়ছিলাম আগেরটা, এই যে নন ট্রিভিয়াল সলিউশন ইফ এন্ড অনলি এত ইজ ইকুয়াল টু জিরো। এখন দেখি আমরা তাহলে কি হইতেছে এখানে, তাহলে এই ক্ষেত্রে সি কিন্তু নন জিরো, সিটা নন জিরো আমরা জানি। এখন এই জিনিসটা যদি জিরো, এর ডিটারমিনেন্টটা যদি জিরো হয়ে যায়, তাহলে এই দিকে তো জিরো থাকার কথা ছিল না, ইকুয়াল টু জিরো হওয়ার কথা ছিল। বাট এই জিনিসটা কি জিরো, এটা কিন্তু জিরো না। তার মানে এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকুর ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু জিরো। ওইখানে আমরা এইটাই পেলাম, লেট সাই অফ জিরো মাইনাস সাই অফ ওমেগা নট ইকুয়াল টু জিরো, দিস সিস্টেম ইউ প্রাইম ইজ ইকুয়াল টু এফ এক্স ইউ হ্যাজ এ নন ট্রিভিয়াল পিরিয়ডিক সলিউশন অফ পিরিয়ড ওমেগা ইফ এন্ড অনলি ইফ এত ইকুয়াল টু জিরো। তার মানে আমি এখন দেখলাম এই জিনিসটা নট ইকুয়াল টু জিরো, বাট আমরা তো জানতাম যে এই যে আমাদের যে হোমোজেনাস পার্টিকেল ছিল, এটা নন ট্রিভিয়াল সলিউশন তখনই পাওয়া যাবে যখন কিনা আমাদের ডিটারমিনেন্ট অফ এই ফাংশনটা ইকুয়াল টু জিরো হয়। বাট যেহেতু এখানে আমরা নট ইকুয়াল টু জিরো দেখাইছি, তাহলে আমরা বলতে পারবো যে এইটা হ্যাজ নো পিরিয়ডিক সলিউশন অফ পিরিয়ড ওমেগা আদার দেন ট্রিভিয়াল ওয়ান। মানে ট্রিভিয়াল কেস তো এটা অন্য বিষয়, ট্রিভিয়াল ছাড়া আর পাওয়া যাবে না, এটাই আর কি।
আচ্ছা, এরপরে যে পার্টটুকু আছে সেটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বুঝা ইম্পর্টেন্ট, প্লাস এই রিলেটেড একটা লিস্ট একটা ম্যাথ আমাদের করতেই হবে, ওইটা আমরা করবো। এই যে এটা আগে দেখি কি বলতেছে। এখানে বলতেছে স্টেট অ্যান্ড প্রুভ ফ্লোকুয়েটস থিওরেম। তার মানে এখানে কি বলতেছে দেখি আমরা, লেট দি ম্যাট্রিক্স এ অফ এক্স বি কন্টিনিউয়াস এন্ড পিরিয়ডিক অফ পিরিয়ড ওমেগা ইন আর। তার মানে আমাদের একটা ম্যাট্রিক্স আছে এ অফ এক্স, এটা হচ্ছে কন্টিনিউয়াস এন্ড পিরিয়ডিক অফ পিরিয়ড ওমেগা, এগুলো আমরা আগে দেখছি। ফার্দার লেট সাই অফ এক্স বি এ ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স অফ আর অফ দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এত। ওকে, দেন দি ফলোইং সিস্টেম ইজ হোল। তাহলে তুমি যদি এইভাবে ধরো, এক ক্যাপিটাল এক্স অফ এক্স অথবা যাই, এটাও আমরা চিন্তা করি, এটাকে আমরা যাই মনে বলতাম, আচ্ছা যাই হোক, যাই অফ এক্স এটাও বলতে পারি, অথবা ক্যাপিটাল এক্স অফ এক্স ইকুয়াল টু যদি সাই অফ এক্স প্লাস সাই অফ এক্স প্লাস ওমেগা হয়, এইটা অলসো ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এত। তার মানে আমরা কিন্তু এখানে জাস্ট বলা হয়েছে এক্সটা আমাদের পিরিয়ডিক অফ পিরিয়ড ওমেগা। তাহলে এখন সাই অফ এক্স এটার একটা সলিউশন। তাহলে আমরা বলতেছি যে সাই অফ এক্স প্লাস ওমেগাটাও একটা ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স হইব, ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স হইব এই যে এই সিস্টেমে। এইটা এক নাম্বার। আর দুই নাম্বার বলতেছি দেয়ার এক্সিস্ট এ পিরিয়ডিক নন সিঙ্গুলার ম্যাট্রিক্স পি অফ এক্স অফ পিরিয়ড ওমেগা। তাহলে দেয়ার এক্সিস্ট এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স পি অফ এক্স, মানে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স পি অফ এক্স পাওয়া যাবে অফ পিরিয়ড ওমেগা। তার মানে পি অফ এক্স প্লাস ওমেগা এটা ইকুয়াল টু হবে পি অফ এক্স এন্ড এ কনস্ট্যান্ট আর, এবং একটা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স পাওয়া যাবে আর, যেটা ইকুয়াল টু হবে এই যে এরকম সাই অফ এক্স। ওই যে আমাদের ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স ছিল না, ওই ম্যাট্রিক্সটাকে আমরা ওই যে পি অফ এক্স নতুন যে আরেকটা ম্যাট্রিক্স পাইতেছি, নন সিঙ্গুলার পিরিয়ডিক নন সিঙ্গুলার ম্যাট্রিক্স পাইতেছি, ওইটার কম্বিনেশন আকারে লেখা যাবে ইনটু ই টু দি পাওয়ার আর এক্স। এখানে আটটা কি ছিল, আটটা কিন্তু কনস্ট্যান্ট ম্যাট্রিক্স ছিল আর। তার মানে এই জিনিসটা হয়তো বুঝতে ভালো প্রবলেম হওয়ার কথা, কজ আচ্ছা এইটা এখানে প্রুফ আকারে দেওয়া আছে, আমি আপাতত প্রুফটা না দেখাই নাকি, আচ্ছা একবার বইলা যাই তাহলে আর কি প্রবলেমটা ই করতে পসিবল, মানে ভালোই হয়। তার মানে আমি এখানে দুইটা আমাদের স্টেটমেন্ট বলা হয়েছে যে এক্স অফ এক্স ইজ ইকুয়াল টু এত ইজ অলসো ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স অফ দি ডিফারেন্সিয়াল সিস্টেম এত, এটা পাইলাম। আর দেয়ার এক্সিস্ট এ পিরিয়ডিক নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, একটা পি অফ এক্স পাওয়া যাবে যার পিরিয়ড ওমেগা এন্ড এ কনস্ট্যান্ট ম্যাট্রিক্স পাওয়া যাবে আর, সাচ দ্যাট সাই অফ এক্স ইজ ইকুয়াল টু পি অফ এক্স ইনটু ই টু দি পাওয়ার আর এক্স। এটা আমরা লিখতে পারবো। ওকে, তাহলে এখন যদি আমরা দেখি এটার প্রুফটা কিভাবে করছি, আমরা আমাদের সাই অফ এক্স তো ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে, তাহলে ফাই প্রাইম অফ এক্সটা সমান এই জিনিসটা হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। এখন আমি দেখলাম ওই যে আমাদের যে ক্যাপিটাল এক্স অফ এক্স সমান যেটা ধরছিলাম ওইটাকে যদি একটু ডেরিভেটিভ করি এরকম একটা আসবে। তাহলে এখন দেখলাম আমি এটা কি এ অফ এক্স প্লাস ওয়ান ওমেগা, এটা তো আমাদের প্রিডিক ছিল, এটাকে এক্স লেখা যায়। আর সাই অফ এক্স প্লাস ওমেগা এটা তো ক্যাপিটাল এক্স অফ ওমেগা আর কি, তাহলে এটা লিখতে পারলাম। তার মানে ও স্যাটিসফাই করতেছে, তার মানে এক্স অফ এক্স ইজ অলসো সলিউশন অফ এত, সলিউশন পাইছি। এখন ডিটারমিনেন্ট অফ এক্স অফ এক্স ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এক্স প্লাস ওমেগা, এটা নট ইকুয়াল টু জিরো। কোশ্চেন হইলো এটা নট ইকুয়াল টু কেন জিরো, দেখো এই এক্স অফ এক্সটাই তো আমাদের কি এত এক্স প্লাস ওমেগা, আর এইটা এক্স প্লাস ওমেগা প্রথমে আমাদের কি বলে দিছিল, যেহেতু ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স বলছে, ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স, তাহলে এটা কিন্তু নন সিঙ্গুলার ম্যাট্রিক্স একটা, ডিটারমিনেন্ট অফ এত এটা হলো ইজ অলসো ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স অফ এত, এটা কিন্তু জিরো ম্যাট্রিক্স না, এর জন্য এটার যে ডিটারমিনেন্ট এটাও নট ইকুয়াল টু জিরো, সো এত ইজ এ ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স অফ এত। ওকে, তাহলে এখন আমি পাইলাম হচ্ছে আমাদের দুইটাই ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স পাইছি, জাই অফ এক্স সরি সাই অফ এক্স আর হইলো এখানে এক্স অফ এক্স, বোথ আর ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স অফ এত। দাস দেয়ার এক্সিস্ট এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স সি সাচ দ্যাট, এখন যেহেতু আমাদের ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স দুইটাই, তাহলে এই দুইটার ভিতরে একটা রিলেশন আমরা ক্রিয়েট করতে পারি জাস্ট একটা কনস্ট্যান্ট অ্যাড বা ই করে। ঠিক আছে, তাহলে এখন আমি এইভাবে লিখছি, তাহলে এটাকে লিখতে পারি কি
psi of x plus omega is equal to psi of x into c এত। তাহলে দেন দেয়ার এক্সিস্ট এ ম্যাট্রিক্স আর সাজ দ্যাট c is equal to এত। এই যে এইটা একটু মনে রাখা লাগে আর কি, c is equal to e to the power r omega, c is equal to e to the power আর এক্স এর জায়গায় আমরা জাস্ট এখন ওমেগা নিলাম আর কি, এইটা দেখে একটু মনে রাখবো। সি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আর ওমেগা। এখন যদি আমরা এখানে বসাই দিই আর ওমেগা এরকম পাইলাম, তাহলে লেট পি অফ এক্স বি এ ম্যাট্রিক্স ডিফাইন্ড বাই এত। এখন এইখানে আবার একটা কোশ্চেন আছে, আমরা আমাদের আবার পি অফ এক্স টা ডিফাইন করা লাগে এইটার মতোই, জাস্ট এইখানে ই টু দি পাওয়ার আর ওমেগা ছিল, এখানে মাইনাস আর ওমেগা হইব। জাস্ট আমি এবার লিখলাম পি টু দি পাওয়ার psi of x e to the power মাইনাস আর ওমেগা। তাহলে এখন যদি আমি p টু দি পাওয়ার x প্লাস ওমেগা লিখি, তাহলে p টু দি পাওয়ার x প্লাস ওমেগা ইকুয়াল টু কি হবে, এখানে জাই অফ x প্লাস ওমেগা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর ইন্টু x প্লাস ওমেগা। এখন এইটার সমান কিন্তু আমরা আবার ওই যে উপরে লিখে আসছি, এই যে psi of x ইন্টু ই টু দি পাওয়ার আর ওমেগা, আর এটা হইলো দেখো এখানে তারপরে কাটাকাটি গেলে পরে এই যে এই দুইটা কাটাকাটি যাবে, এই যে এই পার্টটা এটা কাটাকাটি গেল, তাহলে psi of x ইনটু ই টু দি পাওয়ার মাইনাস আর এক্স থাকতেছে। এখন এইটাই কিন্তু আমাদের পি অফ এক্স টা ছিল। তার মানে আমি এখন বলতেছি যে পি অফ এক্স ইজ পিরিয়ডিক অফ পিরিয়ড ওমেগা, সিন্স psi of x and e to the power rx are non-singular, p of x is also non-singular. So p of x is equal to এটা লিখতে পারলাম, সো এখান থেকে psi of x is equal to p of x into e to the power rx লিখতে পারলাম। তার মানে কিভাবে আসছে ব্যাপারগুলো এটা কিন্তু বোঝা গেল। তার মানে এখানে ই টু দি পাওয়ার আর ওমেগা কিন্তু পরবর্তীতে ক্যান্সেল আউট হয়ে যাইতেছে। ওকে, তাহলে এইটাই ছিল। আর এইখানে হচ্ছে আমাদের জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা খুব বেশি কঠিন কিছু না। এখানে কি বলতেছে দেখি, কনসিডার দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমাদের এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে। এখন বলতেছে শো দ্যাট ওয়াই এক্স ইজ ইকুয়াল টু ইজ এ সলিউশন অফ দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এন্ড ইটস পিরিয়ডিক অফ এত। তার মানে তোমাদের যে আমাদের যে ওয়াই অফ এক্স টা দেওয়া আছে এটাকে দুইবার ডেরিভেটিভ করব, তারপরে এখানে বসাই দেবো, দেখবো সেম রাইট আনসারটা আসে কিনা। ওয়াই অফ এক্স করছি এটা, ওয়াই প্রাইম করলে এটা আসতেছে, ওয়াই ডাবল প্রাইম এটা, ওয়াই যোগ করলে পরে মিলে গেছে। এখন সলিউশন এন্ড পিরিয়ডিক কিনা জাস্ট এই যে এখানে x প্লাস 2 পাই করে দেখবো, আমাদের y অফ x টাই ফিরে আসতেছে, তাহলে এটা পিরিয়ডিক হয়ে গেল। তারপরে এখন বলতে শো দ্যাট দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন y ডাবল প্রাইম প্লাস y ইজ ইকুয়াল টু 0 অলসো অ্যাডমিটস নন ট্রিভিয়াল পিরিয়ডিক সলিউশন অফ পিরিয়ড এত। তার মানে এই হোমোজেনাস পার্টটুকু কি বলতেছে, নন ট্রিভিয়াল পিরিয়ডিক সলিউশন অফ এত। তার মানে ওই যে আমরা যে কন্ডিশন গুলো পড়ছিলাম ওইটা অ্যাপ্লাই হবে এখানে। তার মানে এখানে কি বলতেছে, আমরা যদি একটু দেখি y ডাবল প্রাইম প্লাস y ইজ ইকুয়াল টু 0 অক্সিলারি ইকুয়েশনটা আমরা এখানে পাইলাম। তাহলে এইটার উপর ডিপেন্ড করে আমরা যদি আমাদের জেনারেল সলিউশনটা বের করি, এটা হচ্ছে এরকম আসতেছে। তাহলে y অফ x প্লাস 2 পাই যদি করি, দেখবো আমাদের আবার আমরা সেম জিনিসটা পেয়েছি। তাহলে এটা হচ্ছে 2 পাই এর পিরিয়ডিক অরবিট পাইলাম। ওকে, এরপরে কি বলতেছে, ডাজ দিস কোশ্চেন বি কন্ট্রাডিক্ট উইথ দি আইডিয়া অফ পিরিয়ডিসিটি অফ দি সলিউশন। ওইটার আমাদের যে এতক্ষণ আইডিয়া পেলাম এটাকে কি ই করতেছে কিনা দেখি। তাহলে এখন কি হইতেছে, এত ইজ ইকুয়াল টু 0, দি আইডিয়া অফ পিরিয়ডিসিটি টেলস আস if the differential equation 1 has a periodic solution of period omega if and only if homogeneous part has non-trivial periodic solution, no trivial solution। মানে ওই যে আমরা বললাম না যে আমাদের যে সিস্টেমটার যদি হোমোজেনিয়াস পার্টের নো ট্রিভিয়াল পিরিয়ডিক সলিউশন থাকবে, তাইলে আমাদের হচ্ছে এইটার যে সলিউশন হবে এটার পিরিয়ড ওমেগা হবে। বুঝা গেছে? মানে ব্যাপারটা একটু আইডিয়াটা দেখি আরেকবার একটু আমি ক্লিয়ার করি। মানে এটা আমাদের একটা সিস্টেম আছে, এই সিস্টেমের একটু আগে আমরা থিওরেমটা পড়ছি, যদি হোমোজেনিয়াস পার্টে নো নন ট্রিভিয়াল সলিউশন থাকে সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে আমাদের এই যে সিস্টেমটা নন হোমোজেনিয়াস পার্ট সহ এটার পিরিয়ডিক অফ ওমেগা হবে আর কি। তাহলে এখন যদি দেখি আমরা ওয়াই সমান আমাদের এটা দেওয়া ছিল which is solution of period 2 pi but the fundamental period is pi। দেখো এই যে এইটার জন্য 2 sin 2x এর 2x এর পিরিয়ড কত, 2 pi বাই 2, তার মানে এর পিরিয়ড পাই। বাট আমাদের যেটা দেওয়া আছে ওইখানে কিন্তু 2 pi দেওয়া আছে, ঠিক আছে? তার মানে আমি কি বললাম, এত হ্যাজ নো নন ট্রিভিয়াল সলিউশন অফ পিরিয়ড পাই। তার মানে নো নন ট্রিভিয়াল সলিউশন অফ পিরিয়ড পাই, এত হ্যাজ এ জেনারেল সলিউশন এত হুইচ ইজ অফ পিরিয়ড 2 পাই ইট নন ট্রিভিয়াল। মানে যদি পাই এর কোনো
পিরিয়ডিসিটি আমরা পাইতাম, তাহলে সেটাকে আমরা বলতাম ট্রিভিয়াল। বাট যেহেতু এখানে টু পাই আমাদের মেইনলি টু পাইয়ের জন্য আছে, বাট পাইয়ের জন্য নাই, এই জন্য এটা আমাদের কন্ট্রাডিক্ট করতেছে। তাহলে বোঝা গেছে, আই গেছে এটুকু বোঝা গেছে। এখন আমাদের মেন কাজ থাকবে হচ্ছে আমরা ফ্লুকয়েড যে থিওরেমটা দেখলাম ওইটার একটা প্রবলেম আমরা এখানে সলভ করার ট্রাই করি। তাইলে হচ্ছে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার থেকে একটা ভালো একটা আহ আইডিয়া পাওয়া যাবে আর কি। আমার এখানে তো ই করা নাই, ওপেন করা নাই, ওপেন করি। এখানে এখানে দেখতেছি না। আচ্ছা, এক সেকেন্ড, আমি এটা একটু বের করি, একটু টাইম লাগতেছে। এটা হচ্ছে এর জন্য আছে। আচ্ছা, এখানে একটু লাস্টের দিকে। আচ্ছা, যে এখানে এটা হচ্ছে স্যারের শিটটা, এটা একটু ভালো করে আমরা পড়বো, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। স্যার হচ্ছে ইন কোর্সের যে ব্যাপারটা সেটা স্যার বলছে যে আমাদের যে থিওরিয়াম গুলো আছে এই থিওরিয়ামের মেন আইডিয়া গুলো আমরা বুঝছি কিনা, প্লাস রিলেটেড দু একটা করে এক্সাম্পল করতে পারি কিনা, এটাই আইডিয়া। বড় বড় কোনো থিওরিয়াম দেওয়ার কথা না। আজকে এই স্টেবিলিটি অ্যানালাইসিসে চলে আসছি, ওয়েট। ক্লাসে দেখলাম হচ্ছে একটা ফ্লোকয়েড থিওরেমের একটা এক্সাম্পল স্যার করাইছিল, বাট এখানে কই। আচ্ছা, আমি এটা একটু দেখে আসি।
মানে এর আগের ইয়ার গুলোতে জাস্ট যতক্ষণ পরে এখন আমরা দেখলাম এইটুকুই সবাই আর কি নোট করছে। বাট আমাদের হচ্ছে ক্লাসের স্যার এইটা রিলেটেড একটা ম্যাথ একটু করাইছে। ওই এইটা না তো। আচ্ছা, এক সেকেন্ড আমি একটু দেখি।